হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্র্যাকটিস ব্লগের মধ্যে অনেক 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 ওয়েলকাম, অনেক ভালোবাসে। সকাল সকাল স্নান টান করে এখন যাবো পুজো দিতে। আর মেয়ে এখন খেলা করছিল এইগুলো। তো যাই হোক, চোখের কোণে ওটা অনেকটাই কমেছে, যেহেতু ওষুধ অ্যান্টিবায়োটিক চলছে, তো তার জন্য অনেকটাই কমে গেছে। তো চলো সকাল থেকে কী করি না করি সেগুলি তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো আমার ব্লগিং। তো চলো চলো, রাত্রি ব্রাশ করো, এইদিকে পুজো দিতে যাবো, নিচে যাবো আগে, ওপরে এসছে আগে নিচে তারপর উপরে এসো। ওপরে যাবো না, এখন আগে নিচে যাবো। তোমার চুল কই চিরুনি নিয়েছো? চলো বাবু, দেখি দেখি লাগাই, খুবই রোদ, ওদিকে যাস না, চল ঢুক, প্রচন্ড পরিমাণে রোদ। দেখো গাছগুলো, আমি ওপর ছাদে এলে তোমাদেরকে গাছগুলো শেয়ার করি, কারণ আমার খুবই ভালো লাগে। আর এখানে দেখবে গোলাপগুলো ফুটেছে। চলো, নোংরা হয়ে আছে ঠাকুর ঘরটা, পরিষ্কার করে দিই। দেখো ঠাকুর ঘরটা। পুজো দিয়ে আসার পর ভাবলাম যে চলো একটু ক্যামেরা অন করে কাজগুলোই করে নিই, কারণ আমার তো ব্লগিংয়ে কাজ ছাড়া অন্য কিছু নেই তো সেরকম। তাই আমি এখানে গোটা কাটা করছি, জামা কাপড়গুলো পরে আছে, প্রায় কাল থেকে পরে আছে, গোটানো হয়নি, সেগুলোই এখন গোছা গাছা করবো। আর ঠাকুরকে জল দিতে গেছিলাম, আর এত রোদ গরম কি বলবো, যে নিচের তলায় উপরতলায় ঠাকুরকে পুজো দিতে গেলে না প্রচুর প্রবলেম হয়। প্রবলেম বলতে এখন এই রোদ গরমের জন্য বেশি। তো যাই হোক, সকাল সকাল আমি পুজোটা দিয়ে দিই অনেক সকালে, কিন্তু কি বলো তো, একটু টাইম হয়ে গেছে, বেলা হয়ে গেছে, উঠতে মানে এখন লেটই হয়ে যাচ্ছে বলতে গেলে উঠতে। তো যাই হোক, পুজো টুজো দিয়ে এসে এখন জামা কাপড়গুলো যত ছিল সেগুলো তখন গোটাকাটা করতেই হবে। গোটাকাটা করার পর দেখি তারপর কি কাজ আছে, সেই কাজগুলোও আমাকে করতে হবে। আর এখন এডিট করছি, কি করতে করতে বলো তো, নিশ্চয়ই আওয়াজ পাচ্ছে। এখন কিন্তু আমি বানাচ্ছি রুটি, তো সেই জন্য। আর তারপর এই যে এই জায়গাটা মানে আমার এতটা বিরক্ত লাগে না, আলনার কাছে জামা কাপড়গুলো রাখা থাকে, সেগুলো এত গোজা হয়ে থাকে, গোটায় ঠিকই কিন্তু আবার সে জায়গাটায়, তাই আলমারিটা খুলে যেগুলো বাড়তি ছিল সেগুলো ভরে দিলাম। তোমরা যদি কখনো চাও তো আলমারি আর শাড়িগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি, তবে কমেন্টসে জানিয়ে দিও, কারণ আমার কিন্তু অনেক কালেকশন আছে শাড়ির, আবার বেনারসিও। আর এখানে মেয়ের জন্য আলু ভাজা আর ভাত নিয়ে এসেছি, ওকে খাওয়াবো করে, কিন্তু খুব বদমাশি করছে। এই দেখো, খাচ্ছ তুমি? কি খাবে বলো? ভাত আর আলু ভাজা? ভূত? হ্যাঁ ভূত চলে আসবে, বলো ভাত। ফোনে ভূত কে লাগাচ্ছে? তাতাই। ও আছুয়া আছে। আমার একটা শ্যুট ছিল তো সেটাই করছিলাম। আর মেয়ে দেখো, আমার একটা আই শ্যাডো প্যালেট, ভালো দামি একটা আই শ্যাডো প্যালেট, সেটাকে নষ্ট করে দিল। কোকো অরবান প্যালেটটা দ্বারা দেখায় তোমাদের কি অবস্থা। এই দেখো, মুখ তো দেখছো, কি করলি তুই এটা? এই যে এই প্যালেটটা নষ্ট করে দিল পুরো। আর মাখতাম না, এবার স্নান করবি সাবান দিয়ে। দেখলে তো কি অবস্থাটাই করেছে। আমি অত বুঝতে পারিনি, দেখিনি, আর কোনোদিন তোমার সামনে সাজবো না আমি, খুবই বদমাস। মাথায় লাগলো। গুড ইভিনিং সবাইকে। তো কালকের পর আজকে, কালকের ভিডিওটা শেষ করা হয়নি, তো এখন এসেছি ছাদে সন্ধে দেওয়ার জন্য। মেয়েও এসছে, ও আছে আমার সাথে। এখন প্রায় 6:30 বাজছে, কিন্তু মনেই হচ্ছে না যে 6:30 বাজছে। আর কত গোলাপ ফুটেছে তোমাদেরকে দেখায়। আর কাল বাজার গেছিলাম, বাজার শাড়ি কিনতে গেছিলাম, তো সেটা আর কাল ভিডিও করা হয়নি, আর এন্ড করাও হয়নি। তো আজকে তোমাদেরকে শাড়ি দেখাবো, শাড়ি নিয়েছি। পালা পালা পালা। এই দেখো গোলাপ,
আমার খুবই ভালো লাগে ছাদে এলে। এই যে গোলাপগুলো দেখি না, আমার মন প্রায় ভরে যায়। এই দেখো একটা, এই দেখো যদিও ছোট ছোট, খুব থোকও নয়, কিন্তু খুব ভালো লাগে আমার। এই জায়গাটা আমার খুবই ফেভারিট, খুবই ভালো লাগে। আর কি শাড়ি নিলাম না নিলাম তোমাদের সাথে শেয়ার করবো। তো একটা খুবই ভালো শাড়ি নিয়েছি, সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো সন্ধ্যেটা দিয়ে তারপর তোমাদেরকে দেখাবো। এখন একটা চপ একটু খেয়েছি, আর এই যে ঘুগনি রাখা আছে, ঘুগনিটা খাবো। তো আজকে তো মানে কি বলবো, সাংঘাতিক গরম। তো রান্না করতে আজকে অনেকটাই কষ্ট হয়েছে, আর প্রচণ্ড গরম লাগছিল। আর তোমাদেরকে শাড়ি দেখাবো বললাম, চলো তোমাদেরকে শাড়ি দেখাবো। এই দেখো একটা শাড়ি, আর এই যে একটা শাড়ি নিয়েছি, মানে শাড়ি পরবো আর কি। তো এই শাড়ি নিয়েছি দুটো, আর দেখাচ্ছি। তোমরা কি ভাবছো বেনারসি কিনেছি নাকি, যে বেনারসি কিনেছি তোমরা ভাবছো হয়তো। হ্যাঁ, অবভিয়াসলি একটা বেনারসি কিনেছি, সেটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। আর সামনে আমাদের অ্যানিভার্সারি আছে, তো সেই উপলক্ষে আমি কিনেছি, তো তোমাদের দেখাই বেনারসিটা। এই দুটো কালার, একটা রেড কম্বিনেশন, আর এটা ব্লাউজের পিস, ওটা করাতে হবে। আমার খুবই পছন্দ হয়েছে, আর বাড়ির সবারই ভালো লেগেছে বেনারসিটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। হ্যাঁ।